এই ছোট্ট মুরগির বাচ্চাগুলো কেনা হয় মাত্র 1 টাকা 50 পয়সা। আর যখন 28 দিন পরে বড় হয়ে যায় তখন এই মুরগির বাচ্চাগুলো এক একটা পিস বিক্রি করা হয় আপনার 22 টাকা। তাহলে চিন্তা করুন একটা মুরগি খামারে থেকে কতটুকু লাভ হয়। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে এই ভিডিওতে আমি আপনাদেরকে অনেক কিছু দেখাবো। আপনাদের কাছে রিকোয়েস্ট, এই ভিডিওটা আজকে ফুললেন দেখবেন, দেখলে আপনারা অনেক কিছু শিখতে পারবেন একটা মুরগির খামারে থেকে। প্রথমে বলে থাকি, আমার স্ক্রিনে যে মুরগির বাচ্চাগুলো দেখতেছেন এই মুরগির বাচ্চাগুলো আনছে মাত্র 3 দিন। 3 দিনে মাশাআল্লাহ অনেকটা বড় বড় হয়ে গেছে। দেখেন দেখতে কত ভালো লাগে। সবগুলা মুরগি কিন্তু দেখতে কিন্তু সোনালী কালার। আমাদের এখানে কিন্তু মুরগির খামার আছে বর্তমানে আপনার প্রায় 18টা। তো 18টা খামার কিন্তু অনেক বিশাল বড় বড়, এতটাই কিন্তু ছোট না। আপনি আমার স্ক্রিনে ফলো করে দেখতে পারবেন। এই খামারটা দেখেন কত বিশাল বড়। আমি আস্তে আস্তে চারিদিকে মুভ করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। দেখেন মুরগিগুলা কত সুন্দর করে এদিক থেকে এদিকে হাঁটাচলা করে। আর আপনারা যখন মুরগি খামারে দিবেন বা আপনাদের অনেকের খামার আছে আমি জানি, বা অনেকে আবার গ্রামে মুরগি পালতেছেন, যখন আপনারা দেখবেন মুরগিগুলা খুব লড়াচড়া করতেছে বা এদিকে থেকে এদিকে যাইতেছে, তখন আপনারা বুঝতে পারবেন যে আপনাদের মুরগিগুলো কিন্তু খুব সুস্থ ভাবে আছে। আর যখন মুরগির বাচ্চাগুলো অসুস্থ হয়ে যায় তখন আমরা কিভাবে বুঝতে পারি জানেন? যখন আমরা খামারের ভিতরে ঢুকি, মুরগি কোনো লড়াচড়া করে না, শুধু বসে থাকে, খালি জিমাইতেছে, তখন আমরা বুঝতে পারি যে আমাদের খামারের মুরগিগুলো অসুস্থ হয়ে গেছে। তখন আমরা কি করি, অতি দ্রুত আমরা মেডিসিনের ব্যবস্থা করি, পানির লাইনের মাধ্যমে বা পানির সাথে মিক্সচার করে আমরা মেডিসিন খাওয়াই দিলে ইনশাল্লাহ 2 থেকে 3 দিনের ভিতরে আমাদের মুরগির বাচ্চাগুলো কিন্তু সুস্থ হয়ে যায়। আমি ভিডিওর পাশে বলছিলাম যে আমাদের মুরগির বাচ্চাগুলো কেনা হয় 1 টাকা 50 পয়সা আর ওই বাচ্চাগুলো বিক্রি করা হয় 22 টাকা। এটাই কিন্তু আসলে কিন্তু বাস্তব। যখন এই মুরগির বাচ্চাগুলো একদম ছোট ছোট কিনে আনে, মানে বাচ্চাগুলো তো এখনো ছোট দেখতেছেন, মানে 3 দিন আগে যখন বাচ্চাগুলো কিনে আনলো তখন 1 টাকা 50 পয়সা করে পার পিস বাচ্চা কিনে নিয়ে আসলো। আর যখন এগুলা আমাদের খামারের ভিতরে 28 দিন থেকে বা 30 দিন রাখবে তখন একটা মুরগির ওজন হয়ে যাবে আপনার 1 থেকে 1.5 কেজি। আর যখন 1 থেকে 1.5 কেজি ওজন হয়ে যাবে, বড় বড় সেরেকা আছে, মানে সাপ্লাই কোম্পানি বললে অনেকে চিনেন বা বড় বড় কোম্পানি বললে অনেকে চিনবেন। বড় বড় কোম্পানি আসে বড় বড় গাড়ি করে, মানে তেরেল্লা আর কি, বড় বড় ট্রাক, ওগুলাতে গাড়ি দিয়ে আসে। মনে করেন যে তাদের কিছু লোক আছে, ওই লোকগুলারে নিয়ে আসে, তারা একসাথে ভিতরে মনে করেন যে 1 দিন 2 দিনের ভিতরে আমাদের যে 18টা খামার আছে 18টা খামারে তারা 3 দিন 4 দিনের ভিতরে প্রত্যেকটা মুরগি বাচ্চাগুলা এখান থেকে তারা নিয়ে। তো আপনারা আমার স্ক্রিনে এই মুরগির খামারটা দেখতে পাচ্ছেন। এই মুরগির খামারে কিন্তু আমি একে দেখাশোনা করতেছি, পুরোটা খামার কিন্তু আমি একে দেখাশোনা করছি। এখানে কারেন্টের কাজ বলেন, এসির কাজ বলেন, মনে করেন যে হিটারের কাজ বলেন, নিচের ওই যে বুশির কাজ বলেন, এমনকি মেডিসিন বলেন, মানে এভরিথিং যা কিছু সবকিছু কিন্তু একজনকে হ্যান্ডেল করতে হয়। কাজে ভাই অনেকটাই কষ্ট হয়, মাঝে মাঝে মন চাইতেছে যে এখান থেকে চলে যায়, কিন্তু কোথায় যাব? সৌদি আরবের অবস্থা তেমন একটা বেশি ভালো না, বাইরেও কাজ কাম নাই, তারপরে ভাই কষ্ট করে পড়ে শুধু আপনাদের একটু ভালোবাসা চাই। আমি জানি আপনারা অনেকে আমাকে ভালোবাসেন, কারণ আপনাদের ভালোবাসা পেয়ে আমি সোহাগ এতটুকু আসতে পারছি। তো আপনাদেরকে ধন্যবাদ দিয়ে কখনো ছোট করব না। আপনাদের জন্য সবার জন্য রইলো আমার মন থেকে ভালোবাসা। তো আমার স্ক্রিনে যে সিনারিটা দেখতেছেন, ওই যে দেখেন কত সুন্দর বান্দর যাইতেছে। আমাদের রুমের আশেপাশে কিন্তু সবসময় কিন্তু বান্দর থাকে, আর ওটা হচ্ছে আমাদের রুম। আর দেখেন আমি কিন্তু মরুভূমিতে থাকি, আপনারা অনেকে বিশ্বাস করেন না। আমি আমাদের মুরগি খামার থেকে কিন্তু চতুর্দিকে একটু ভিডিও শুটটা নেওয়ার চেষ্টা করছি। আপনারা স্ক্রিনে দেখতে পারলে বুঝতে পারবেন যে আমি কোন জায়গাতে বসবাস করি। আমার আশেপাশে কোনো বাড়ি গাড়ি কিছুই নেই। আমরা যদি এখান থেকে যদি কোনো বাইরে যাইতে হয় বা কোনো জায়গায় যাইতে হয় তাহলে কিন্তু কোম্পানি গাড়ি দিয়ে কিন্তু যাইতে হয়।